দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করে সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এইটা ক্ষমতা রাখবি, তুমি এমন কোনো বাল হয়ে করনি। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে গ্রেপ্তার অভিযুক্ত। ফেসবুকে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ। নদিয়ার আর্নঘাটা থেকে গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি। সূত্রের খবর, নদিয়ার ধানতলা থানার আর্নঘাটা এলাকার বাসিন্দা এক যুবক গত কয়েকদিন আগে ফেসবুক লাইভে এসে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে অসম্মানজনক কথা বলার পাশাপাশি গালিগালাজ করে। আর এরপরই এই বিষয় নিয়ে প্রতিবাদে সরব হন সাধারণ মানুষজন। ঘটনায় ধানতলা থানার অভিযোগ দায়ের হলে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে ধানতলা থানার পুলিশ। যদিও শনিবার তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছিলেন অভিযুক্ত। শনিবার আনুমানিক বেলা 12টা 30 মিনিট নাগাদ ধৃতকে রানাঘাট আদালতে পাঠিয়েছে ধানতলা থানার পুলিশ। জানা যায়, ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার পর ঝড় ওঠে সোশ্যাল মিডিয়া। অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবিতে সরব হয় আমজনতা। অবশেষে ধানতলা থানার ওসি কৌশিক করের অতি তৎপরতায় গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। নদিয়া থেকে অঞ্জন শুক্লের রিপোর্ট, গৌরবঙ্গ টিভি। ফেসবুকে ওরা বন্ধ করেছিলেন কেন? ওগুলো অ্যাকচুয়ালি একটা লাইভ ভিডিও ছিল। একটা মানে ভীষণভাবে গালিগালাজ করছিল। আর পার্টিকুলার একজনকে অ্যান্সার দিতে গিয়ে আমার বেরিয়ে যাবে, তার জন্য আমি ক্ষমা চেয়ে ভিডিও করছি সোশ্যাল প্ল্যাটফর্মে। যেহেতু ওটা আমি অনলাইন করেছি এবং আমি মন থেকে সেটা ক্ষমা প্রার্থী। তারপর আমি দুটো ভিডিও করেছি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অনলাইন করেছি সেখানে ক্ষমা প্রার্থী ক্ষমা ভিডিও করেছি। তো তারপরে মানুষ সেটা গ্রহণ করেনি, বা যারা আছে ইন্ডিয়ান সৈনিক তারাও গ্রহণ করেনি। তো তারপর আমি ভেবেছি না, আমার আইনে যেটা আছে, আইন যেটা সাজা আমাকে দেবে আমি মাথা দেবে না। ভারতীয় সেনার বিরুদ্ধে এরকম মন্তব্যকে একটু না, আমি অবশ্যই আমি ভীষণভাবে ভীষণভাবে লজ্জিত এবং দুঃখিত। এটা আমি একজনকে বলতে গিয়ে, একজনের সাথে গণ্ডগোল হতে গিয়ে এটা যে এইভাবে আমি এরকম করে ফেলবো, সেটা আমি ভীষণ লজ্জিত। আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। কোথায় বাড়ি? আরম্ভ সন্দীপ যাদের বিরুদ্ধে আমি বলছি কথা বলে করেছিলাম তাদের কাছে কথা বলতে গেলে এটা বিভিন্ন কথা কাটাকাটির মাধ্যমে একজন পার্সোনালি একজনের সাথে গণ্ডগোল চলতে এটা হয়েছিল এবং তার মুখের সময় বেরিয়ে যায় এবং বেরোনোর পরে আমি বুঝতে পারি যেটা আমার চরম অন্যায় হয়েছে। তো তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে ক্ষমাও চাই। তো তারপরে সেটা অতিরিক্ত ভাইরাল হয়, তার জন্য আমি খুব দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আমার ব্যাগটা নিয়ে আসো না যাবে